ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। 2025-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। হ্যাঁ, এখানে প্রোজ সেকশন থেকে তোমাদের যে প্রোজ রয়েছে অর্থাৎ গদ্যাংশ রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন বা ডেসক্রিপটিভ কোশ্চেন সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এবং ডেসক্রিপটিভ কোশ্চেনে তোমরা মোটামুটি জানো যে 12 মার্ক 12 মার্কস দুটো বড় কোশ্চেন করতে হয়। 4টি প্রোজ পিস থেকেই তোমাদের কোশ্চেন তুলে দেওয়া থাকবে এবং সেখান থেকে যে কোনো দুটো কিন্তু অ্যাটেম্প্ট করতে হয়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 12 মার্কস। তো আজকে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব প্রোজ সেকশন থেকে, এগুলো তোমরা যদি ফলো করো, এগুলো যদি তোমরা তৈরি হয়ে থাকো, আমি অবশ্যই এটুকু আশাবাদী যে তোমরা এর মধ্যে থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলে যাই আমরা স্ক্রিনে। যে এবারের 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের যে প্রোজ পিস রয়েছে সেই প্রোজ পিসে ডেসক্রিপটিভ বড় কোশ্চেন কী কী থাকবে। একই সাথে বলে দিই যে এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, সেই পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। অর্থাৎ এই সাজেশনের ভিডিওর পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা থাকবে, সেই পাসওয়ার্ড প্রেস করে। তো ঠিক আছে, দেখো স্ক্রিনে চলে আসছি। এইচএস প্রোজ সাজেশন 2025, এইচএস প্রোজ ফুল মার্কস 20 মার্কস, টোটাল কিন্তু 20 মার্ক থাকবে গদ্যাংশ থেকে। হ্যাঁ, এমসিকিউ 4টে থাকবে, 4 আউট অফ 4, নো অপশন, তোমরা জানো এটা। এমসিকিউ যে কটা থাকে সবগুলোই করতে হয়। এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন, সেটাও 4টি করতে হয়, এনি 4 আউট অফ 8, 8টা এসএকিউ থাকে এবং সেখান থেকে যে কোনো 4টা করতে হয়। অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন 1 মার্কে যেগুলো বাক্য করে পূর্ণ বাক্যে লিখতে হয়, কমপ্লিট সেন্টেন্সে, সেগুলো কিন্তু তোমরা অপশন পাবে, কিন্তু এমসিকিউ কোনো অপশন পাবে না। নেক্সট ডেসক্রিপটিভ 12 মার্কস, হ্যাঁ 6 মার্কের দুটো করতে হয়, এনি 2 আউট অফ 4, ওয়ার্ড লিমিট 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে লিখতে হয় এবং 4টে প্রোজ পিস থেকে কিন্তু কোশ্চেন থাকবে এবং সেখান থেকে যে কোনো দুটো তোমাকে কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে। এবার বলে রাখি, 4টের মধ্যে যে কোনো দুটো তুমি প্রোজ পিস যদি তৈরি হয়ে থাকো তাহলে দুটি এনাফ, 4টি করার দরকার নেই। আর যারা অ্যাডভান্স লেভেল ছাত্র চাই তাদের জন্য আমি বলবো যে হ্যাঁ, ডেসক্রিপটিভ কোশ্চেন যদি তুমি রেডি করতে চাও সেক্ষেত্রে দুটোর জায়গায় 3টে তোমরা প্রোজ পিস করলে কিন্তু এনাফ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা তৈরি হয়ে থাকবে। এবারে এই কোশ্চেনগুলোকে আমি দুভাবে ভাগ করেছি, একটা হলো প্লট, থিম, টাইটেল, সামারি, এগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ গল্পের নামকরণ, গল্পের বিষয়বস্তু, নামকরণের যথার্থতা, এগুলো নিয়ে একটা কোশ্চেন। আর একটা হলো লাইন তুলে যদি কোশ্চেন আছে। তো এখনো পর্যন্ত যা ট্রেন্ড লাস্ট 5 ইয়ার্সে আমরা দেখছি যে ট্রেন্ড বলছে যে লাইন তুলে কোশ্চেনটাই কিন্তু বেশি আসছে ডেসক্রিপটিভ কোশ্চেনে। কে বলেছিল, কখন বলেছিল, হ্যাঁ কে কথা বলেছে, এই ধরনের 1+2+1 এই যে ধরনের যে কোশ্চেনগুলো, ঠিক আছে। আর এমনি ঢালা যে কোশ্চেনগুলো, থিম, প্লট, টাইটেল, এগুলো খুব কম এসেছে। তো দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি দ্য আইস হ্যাবিট, রাস্কিন বন্ড, ঠিক আছে। কোশ্চেন্স বেসড অন থিম, স্টোরি, প্লট, অর্থাৎ গল্পের নামকরণ, বিষয়বস্তু, প্লট প্রভৃতির উপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তোমরা যদি তৈরি হয়ে থাকো তাহলে মাত্র 4টি কোশ্চেন দিয়েছি, 4টি কোশ্চেন রেডি করলে কিন্তু তোমরা এই সেকশন থেকে যদি কোশ্চেন আছে তোমরা পেয়ে যাবে। একটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ রাস্কিন বন্ডস স্টোরি দ্য আইস হ্যাবিট, 6 মার্ক, অর্থাৎ রাস্কিন বন্ডের যে গল্প দ্য আইস হ্যাবিট এটার নামকরণের যথার্থতা। কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট, দ্য আইস হ্যাবিট গল্পের শেষটা কীভাবে হলো সেটার উপর কমেন্ট করতে বলছে। 3 নম্বর বলছে ব্রিফলি ন্যারেট দ্য কনভারসেশন দ্য ন্যারেটর হ্যাড উইথ দ্য গার্ল ইন দ্য ট্রেন ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট। আইস হ্যাবিট গল্পে ন্যারেটর বর্ণনাকারী সে মেয়েটির সাথে যে কনভারসেশন, কথোপকথন চালিয়ে যাচ্ছে তার উপর সেটা বর্ণনা করতে বলছে মোট কথা। নেক্সট, কমেন্ট অন দ্য ন্যারেটার্স অপিনিয়ন অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট, ভালো দৃষ্টিশক্তি সম্পর্কে লেখকের বর্ণনাকারীর মন্তব্যটা কি। হাউ ডাজ ইট ডিফার ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ পিপল উইথ উইক আইসাইট, যাদের দুর্বল দৃষ্টিশক্তি তাদের থেকে গুড আইসাইট যাদের ভালো দৃষ্টিশক্তি রয়েছে তাদের কি পার্থক্য। তো এই 4টে কিন্তু প্লট, থিম, সাবস্ট্যান্স এর উপর ভিত্তি করে যদি বড় কোশ্চেন আসে তাহলে ঠিক আছে। এবারে চলে আসি আমরা যে আইস হ্যাবিট থেকে তোমরা যদি লাইন তুলে কোশ্চেন আসছে, লাইন তুলে কোশ্চেনগুলো দেখো, তোমাদের যে গাইড বইগুলো রয়েছে বা টেস্ট পেপার রয়েছে প্রচুর কিন্তু বড় কোশ্চেন রয়েছে। এখানে বাছাই করা আমি কোশ্চেন দিয়েছি, যে কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই তৈরি করবে, ঠিক আছে। তাহলে এর মধ্যে থেকে পেয়ে যাবে 20টা 40টা করে কোশ্চেন, তার মধ্যে থেকে টপ বাছাই করা কোশ্চেন। দেখো খুবই কম সংখ্যক সাজেশন দেওয়া রয়েছে, ফালতু অনেকগুলো কোশ্চেনের সমাহার করা হয়নি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো কোশ্চেন্স বেসড অন কোটেড লাইন্স, কমেন্ট, ট্যাগ কোশ্চেন্স। বাট আর নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্ন আমার ডাউট, সন্দেহ দূর করলো। হ্যাঁ, হু সেড দিস, কে বলেছিল, অ্যান্ড অ্যাবাউট হুম, কার সম্পর্কে। হোয়াট ওয়ার দ্য ডাউটস অফ দ্য স্পিকার, বক্তার ডাউট কী ছিল, সন্দেহ ছিল। হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নটি কী ছিল। হাউ আর ইজ ডাউটস রিমুভড, তার সন্দেহ কীভাবে দূর হয়েছিল। দেখো বলে রাখি, এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ছেলেমেয়েদের যেটা অসুবিধা হয় সেটা অসুবিধা হচ্ছে যে অনেকে প্রশ্নের ভাষা বুঝতে পারে না, বিশেষত মিডিওকার স্টুডেন্টস যারা মধ্যমানের স্টুডেন্টস তাদের এখনও পর্যন্ত সমস্যা যে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না, কোশ্চেনের ভাষা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আমি বাংলা বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এগুলো তো স্ক্রিনশট করে তোমরা লিখে নেবে বা এগুলো দাগিয়ে নেবে, কিন্তু বাংলাটা বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো উত্তরের সাথে সাথে কিন্তু কোশ্চেনটাও তোমাকে জানতে হবে যে তুমি কোন কোশ্চেনের উত্তর তুমি পড়লে, কি বলেছিল আর কি তুমি পড়ছো, ঠিক আছে। যার জন্য কোশ্চেনটা জানাটা কিন্তু জরুরি। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, এই লাইনটি কোট করেও কিন্তু কোশ্চেন আসতে পারে।
কোথা থেকে এটা নেওয়া হয়েছে, ফ্রম হোয়ার আর দ্য অ্যাবাভ লাইনস কোটেড, হোয়াট ইজ দ্য প্লেস স্পোকেন অ্যাবাউট ইন দ্য লাইন, কোন স্থানের কথা বলা হয়েছে এই কোটেড লাইনে, উদ্ধৃত লাইনে, হোয়াট টাইম অফ দ্য ইয়ার ইজ ইট, বছরের কোন সময়ের কথা বলা হয়েছে, হোয়াই ইজ ইট দ্য বেস্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, বর্ণনাকারীর মতে কেন এটি বেস্ট টাইম। দেখো 3 স্টার পড়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা প্রায় ঘটে, হু সেজ দিস অ্যান্ড টু হুম, কে বলেছিল কাকে বলেছিল, হোয়াট অলওয়েজ হ্যাপেন অ্যান্ড হোয়াই, কি সবসময় ঘটে এবং কেন ঘটে। নেক্সট 4 নম্বর, নো আনসার, আই আনসার কনফিডেন্টলি, না আমি উত্তর দিয়েছিলাম আত্মবিশ্বাসের সাথে। হ্যাঁ, কে ছিল বক্তা, কার সাথে সে কথা বলছিল, টু হোয়াট কোয়েশ্চেন ডিড হি আনসার নো, কোন প্রশ্নের উত্তরে সে নো বলেছিল, হাউ ডিড দ্য স্পিকার গেট কনফিডেন্স, কীভাবে বক্তা আত্মবিশ্বাস হয়েছিলেন। নেক্সট, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটিও কিন্তু এই লাইন কোট করেও কিন্তু কোশ্চেন আসতে পারে। হোয়াট ওয়াজ দ্য রিমার্ক, মন্তব্যটি কী ছিল, হোয়াট ওয়াজ সো ডিয়ারিং অ্যাবাউট ইট, হোয়াই ওয়াজ ইট সেফ, কেন এটা নিরাপদ ছিল, কি কেন এটা দুঃসাহসিক ব্যাপার, ঠিক আছে। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটিও এই লাইন থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। হু সেড দিস দ্য অ্যাবাভ লাইন অ্যান্ড টু হুম, কে বলেছিল কাকে বলেছিল, হোয়াই ডিড দ্য স্পিকার সে সো, কেন বক্তা এই কথা বললো, হোয়াট রিয়াকশন ডিড হি গেট ফ্রম দ্য লিসনার, যে শ্রোতা তার কাছ থেকে কী রিয়াকশন পেয়েছিল। নেক্সট, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাও গুরুত্বপূর্ণ, কে বলেছিল কাকে বলেছিল। হ্যাঁ, ব্রিফ এনকাউন্টার বলতে কী বোঝানো হয়েছে, হোয়াই ডিড দ্য স্পিকার থিংস সো, কেন বক্তা এরকমটা ভাবছেন। 8 নম্বর, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, যে লোকটি কামরায় ঢুকলো সে আমার দিবা স্বপ্ন ভেঙে তুলে, এই লাইনটি কোট করেও কিন্তু কোশ্চেন আসতে পারে। আমি খুব দ্রুত স্পিডে পড়ানোর চেষ্টা করছি কারণ ভিডিওর দৈর্ঘ্য অনেকটা হয়ে যাবে। তোমরা কোশ্চেনগুলো মোটামুটি স্ক্রিনশট করে নোট বইয়ে দাগিয়ে নিতে পারো, এভাবে তোমরা তৈরি হতে পারো। আর পার্টিকুলার কোনো কোশ্চেনের উত্তর যদি তোমার দরকার পড়ে তো সেটা কমেন্টে জানাও, সেই কোশ্চেনের উত্তরটাও কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করো। সি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, এই লাইনটি কিন্তু গুরুত্বপূর্ণ, কার চোখের কথা বলা হয়েছে, কেন সেগুলো তার কাছে নিষ্প্রয়োজন ছিল, এখানে কি আয়রনি লুকিয়ে রয়েছে। নেক্সট, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি হতাশ হবে, কে বলেছিল কাকে বলেছিল, কেন বক্তা এরকমটা ভাবছেন। ইট ওয়াজ হার আইস আই নোটিস নট আর হেয়ার, আমি তার চোখ দেখেছি কিন্তু তার চুল দেখিনি, কে বক্তা কোন প্রশ্নের উত্তরে এটা উত্তর দিয়েছিল। নেক্সট, কেন তার চোখ খেয়াল করেছিল বা কি চোখের সম্পর্কে খেয়াল করেছিল। হোয়াট ডিড দ্য স্পিকার নোটিস অ্যাবাউট দ্য আইস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইগুলো হলো লাইন তুলে যদি আসে কোশ্চেন, এই 11টির মধ্যেও আবার যেগুলো কোনোগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, যেগুলো স্টার চিহ্ন সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন তুলে। আর 2024 যারা 2024 লাস্ট যে ইয়ার, সেই লাস্ট ইয়ারে যে কোশ্চেনটা এসেছিল সেটা হলো দেন আই মেড এ মিস্টেক। দেখো এটা একদম হুবহু কমন চলে এসছে, তোমরা প্রিভিয়াস ইয়ার্সের আমার সাজেশনের ভিডিও থেকে তোমরা মিলিয়ে নিতে পারো। 2024 এটা বলেছিলাম ইম্পর্টেন্ট, এটা এসেছে কিন্তু দেন আই মেড এ মিস্টেক এই লাইন থেকে। হ্যাঁ, কে বক্তা, কেন মিস্টেক, হ্যাঁ এটা কি সত্যি মিস্টেক ছিল কিনা। তারপরে আমরা 23-এর কোশ্চেন দেখতে পাচ্ছি, তারপর 22-এর কোশ্চেন পরপর করে দেখতে পাচ্ছি, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, দ্য আইস হ্যাবিট তো অবশ্যই করবে, আমি আমার সাজেশন দিলাম। এবার স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম, এগুলোর থেকে কী কী কোশ্চেন, দেখো গল্পের বিষয়বস্তু, নামকরণ, প্লট, এগুলোর উপর ভিত্তি করে যদি কোশ্চেন আসে, এখানে 4টি কোশ্চেন এখানেও ইনক্লুড করা হয়েছে। হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট হিজ ফাদার্স ডেইলি রুটিন, তার বাবার ডেইলি রুটিন সম্পর্কে কী বলেছিল। হোয়াট অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালামস ফাদার ইজ দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার তাৎপর্য সম্পর্কে জানাও। এপিজে আব্দুল কালাম বাবা যেটা বলেছে। ডেসক্রাইব দ্য চাইল্ডহুড অফ এপিজে আব্দুল কালাম, শৈশব নিয়ে বলা হয়েছে। নেক্সট 4 নম্বর দেখছি, হোয়াট ডিড এপিজে আব্দুল কালাম সি হোয়েন দ্য ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার ইভিনিং প্রেয়ার, সন্ধ্যেবেলা প্রার্থনার পর যখন এপিজে আব্দুল কালামের বাবা মসজিদ থেকে বেরোতো তখন কী দেখতে পেতো। নেক্সট, এটা 4 নম্বর, আবার 4 হয়েছে, এটা 5 হবে। কমেন্ট অন দ্য অ্যাটমসফিয়ার অফ কমিউনিয়ন হারমোনি, অর্থাৎ সাম্প্রদায়িক যে সম্প্রীতি এপিজে আব্দুল কালাম যেখানে বেড়ে উঠেছিলেন সেখানকার সম্পর্কে মতামত জানে। তো এই 5টি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যদি লাইন থিম, প্লট, সাবস্ট্যান্স এগুলোর উপর ভিত্তি করে যদি কোশ্চেন আসে, ঠিক আছে। নেক্সট, লাইন তুলে যদি কোশ্চেন আসে, ঠিক আছে, ট্যাগ কোশ্চেন যেগুলো আমরা বলছি, তাহলে কি আসবে। 1 নম্বর দেখতে পাচ্ছি আমরা, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড, অর্থাৎ এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও তিনি অধিকারী ছিলেন। কার কথা বলা হয়েছে এখানে, কী অসুবিধা ছিল, কী তিনি অধিকারী হয়েছিলেন, ঠিক আছে, সেই লোকটিকে বর্ণনা করো। নেক্সট 2 নম্বর, ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, বলতে গেলে আমি বলবো আমার শৈশব ছিল খুব নিরাপদ, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগতভাবে এবং আবেগগতভাবে। কার শৈশবের কথা বলা হয়েছে, কীভাবে নিরাপদ ছিল তার শৈশবটা। নেক্সট, অথবা এটা এভাবে কোশ্চেন আসতে পারে যে আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এভাবে থাকতে পারে। নেক্সট 3 নম্বর, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, এটাও গুরুত্বপূর্ণ, কে বক্তা, হ্যাঁ কীভাবে তিনি তার লোকালিটি বর্ণনা করেছেন, কি সাম্প্রদায়িক সম্প্রীতি সেখানে ছিল, সেটা HS 17-তে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। নেক্সট 4 নম্বর, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ ম্যানিফেস্ট ডিভাইন বিং, এটাও খুব গুরুত্বপূর্ণ, কে বক্তা, কি তিনি প্রকাশ করতে চেয়েছেন। নেক্সট 5 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, হ্যাঁ অর্থাৎ বিপদ সবসময় মানুষকে আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয়। কীভাবে এপিজে আব্দুল কালামের বাবা এটা লাইন এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা করেছেন। নেক্সট, হোয়াই
হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, কেন তুমি এগুলো লোককে বলো না, কে বক্তা, হ্যাঁ কী বলতে চেয়েছে হেন তেন, তোমরা দেখো প্রত্যেকটাই বলছি না। নেক্সট, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ, কেন তুমি কথা বলো না সবাইকে যারা তোমার কাছে আসে, হু সেজ দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছিল। হ্যাঁ, এই দিস বলতে অর্থাৎ এইগুলি বলতে, এই কথা বলতে কী কথা বলা হয়েছে, কেন লোকেরা তার বক্তার বাবার কাছে আসতো হেন তেন। নেক্সট, হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, আগ্রহ উদ্দীপনা পেতেন তার বাবার উত্তরে। দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটাও গুরুত্বপূর্ণ, কোন অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, কেন এটা ইনকারেক্ট মানে কারেক্ট অ্যাপ্রোচ নয়। নেক্সট 9 নম্বর, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিটেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমিন অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলস, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে, যদিও এটা স্টার মার্ক দিইনি আমি, অর্থাৎ অতটা লেস ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট। এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য স্টেটমেন্ট। নেক্সট, আই হ্যাভ এনিভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আই বলতে কাকে বোঝানো হয়েছে, কীভাবে কী ছিল ফান্ডামেন্টাল ট্রুথস, কে সেগুলো তাকে বলেছিল। তো এই হলো লাইন তুলে যদি কোশ্চেন আসে। এবার এইচএস 2024-এ যেটা এসেছিলো, লাস্ট ইয়ার্সে যেটা এসেছিলো, দেখো দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি ওয়ার মাই ফাদার উড টেক মি, তারপরে ABCD করে দেওয়া ছিল, তারপর 22 এবং 23-এর পরপর কোশ্চেনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এবারে চলে আসছে থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম থেকে ল্যাংস্টেন হিউজেস থেকে তোমরা যদি তৈরি করো তাহলে কী কী তৈরি করবে, দেখো গল্পের বিষয়বস্তু নামকরণ থেকে এখানেও 4টি কোশ্চেন দেওয়া হয়েছে। জাস্টিফাই দ্য টাইটেল, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লুয়েল অ্যাওয়ার্স অথবা মিসেস জোনসের ক্যারেক্টার, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ মিসেস জোনস অ্যান্ড রজার। Next, discuss the character of Roger as you find it in at the beginning. How does Roger change in course of the story? এগুলো হলো ইম্পর্টেন্ট, যদি থিম, প্লট, টাইটেল এগুলোর উপর ভিত্তি করে আসে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যদি লাইন তুলে কোশ্চেন আসে, হ্যাঁ লাইন তুলে যদি কোশ্চেন আসে সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ কী কী প্রশ্ন হতে পারে, দেখো আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হ্যাঁ আমি তোমাকে ভুল থেকে সঠিকটা শেখাবো, কে বলেছিল, কাকে বলেছিল, কেন বলেছিল। নেক্সট, আই এম ভেরি সরি, লেডি আই এম সরি, এটাও গুরুত্বপূর্ণ হতে পারে। নেক্সট, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, সে আর অবিশ্বাসী হতে চায় না। হি বলতে কে কার কথা বলা হয়েছে, কেন সে অবিশ্বাসী হতে চায় না। 4 নম্বর, ইউ আর টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এটাও গুরুত্বপূর্ণ, 2017-তে এসেছিলো, কে বক্তা, কাকে কেন এই কথা বলেছিল হেন ধরো, হ্যাঁ যুক্তি দাও। 5 নম্বর, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, তো আপনার কি দোকানে যাওয়ার প্রয়োজন আছে, কে বক্তা, হ্যাঁ কেন কাকে এটা বলা হয়েছিল, কেন এটা বক্তা এরকমটা বললেন কোশ্চেন। নেক্সট, ইউ গোনা টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে নিয়ে যেতে চান। আচ্ছা 2019-এ এসেছিলো, হ্যাঁ কে প্রশ্নটা করেছিল, কাকে করেছিল, কেন এই প্রশ্ন করেছিল বক্তা, উত্তর কী পেয়েছিল। নেক্সট, আই ওয়ান্টেড টু পেয়ার অফ ব্লু সুইট শুজ, আমি একজোড়া নীল রঙের সোয়েট শুজ চাই, হ্যাঁ কে চাই ব্লু সোয়েট শুজ, কেন তার সোয়েট শুজ দরকার, কীভাবে বক্তায় টাকা পেয়েছিলেন। হোয়াট ডিড মিসেস জোনস গেস টু বি রিয়েল রিজন বিহাইন্ড রজার্স অ্যাকশন, হ্যাঁ হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন, হোয়াট ডিড মিসেস জোনস ডু সো দ্যাট রজার কুড ফুলফিল হিজ উইশ, হোয়াট ডিড সি টেল হিম দেন। আচ্ছা মিসেস জোনস কী অনুমান করেছিল রজার সম্পর্কে, রজার এই কাজের জন্য তার সত্যিকারের কারণটা কী ছিল, রজার এরকম চুরি করতে চাইলো, হ্যাঁ। তারপর হোয়াট ডিড মিসেস জোনস ডু, রজারকে তার ইচ্ছেটা পূরণ করতে পারে তার জন্য মিসেস জোনস কী করলো, আর মিসেস জোনস রজারকে কী বলেছিল। লাস্ট ইয়ার কোশ্চেন 2024-এ যেটা এসেছিলো, মে বি ইউ এন বিন টু ইয়ার সাপার আইদার লেট অ্যাজ ইট বি হ্যাভ ইউ, কী কী খেতে দেওয়া হয়েছিল, হ্যাঁ তো ইট সাম মোর সান, অর্থাৎ 24-23, হ্যাঁ এগুলোর কোশ্চেনগুলো এগুলো দেখতে পাচ্ছি। এবং এইচএস 2022-এ কিন্তু এই টপিকটি বাদ দেওয়া হয়েছিল, কাউন্সিল বাদ দিয়েছিল, যার জন্য কিন্তু কোশ্চেন আসেনি। নেক্সট 3 কোশ্চেন্স, এবারে তোমরা যারা 3 কোশ্চেন্স থেকে প্রস্তুত নিতে চাও তারা কী কী করবে, দেখো লাইন, গল্পের বিষয়বস্তু, নামকরণ, প্লট, এগুলোর থেকে 4টি কোশ্চেন দেওয়া হয়েছে। 1 নম্বর দেওয়া হচ্ছে যে পণ্ডিত লোকেরা সম্রাটের উত্তর কীভাবে দিয়েছিল বা কী দিয়েছিল। নেক্সট, কীভাবে সম্রাট সেই দাড়িওয়ালা লোকটির শুশ্রূষা করেছিল, সেবা করেছিল। নেক্সট, হাউ ওয়াজ দ্য জার্স কোশ্চেন্স আনসার্ড বাই দ্য হারমিট, কীভাবে তপস্বী সম্রাটের প্রশ্নের উত্তর দিয়েছিল। নেক্সট 4 নম্বর দেখতে পাচ্ছি আমরা বিয়ার্ডেড ম্যানের কন্ডিশনটা কেমন ছিল, তখন সে দৌড়ে এসেছিলো আহত অবস্থায়, আর সম্রাট কীভাবে তার শুশ্রূষা করেছিল। তো 1 থেকে 4 এগুলো দেখতে পাচ্ছি আমরা থিম্যাটিক কোনো বিষয়ের উপর ভিত্তি করে, স্পেসিফিক বিষয়ের উপর ভিত্তি করে ডেসক্রিপটিভ যদি কোশ্চেন আসে। এবার লাইন তুলে যদি কোশ্চেন আসে তাহলে কী কী আসতে পারে, ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার, এই লাইনটি করতে আসতে পারে, কী এসেছিলো, কী ভাবনা এসেছিলো একদা এক সম্রাটের, তারপর কেন তার এর উত্তরটা প্রয়োজন, হ্যাঁ তার ফলটা কী হলো, কী এগুলো। নেক্সট, হোয়াই ডিড দ্য জার ভিজিট দ্য হারমিট, কেন জার তপস্বীর কাছে গিয়েছিল, কীভাবে সে পোশাক পরেছিল,
হ্যাঁ, কেন তিনি এইভাবে পোশাক পরে তার কাছে গিয়েছিলেন, তপস্বীর কাছে গিয়েছিলেন? হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং অ্যাট দ্যাট টাইম? সে সময় হারমিট কী করেছিল? নেক্সট, ডিড দ্য বিয়ার্ডেড ম্যান কিল দ্য জার? আচ্ছা, দাড়িওয়ালা লোকটি কি সম্রাটকে হত্যা করেছিল? হোয়াই ডিড হি ওয়ান্ট টু কিল দ্য জার? কেন সে হত্যা করতে চেয়েছিল? হোয়াট ডিড হি রিজলভ ইনস্টেড? তার পরিবর্তে শেষ পর্যন্ত দেখা যায় যে সে কী করতে চাইলো। নেক্সট, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন শত্রু হয়ে গেছিলো দাড়িওয়ালা লোকটি সম্রাটের? হোয়াট ডিড দ্য ম্যান সুয়ার অ্যান্ড রিজলভ টু ডু? কী প্রতিশ্রুতি নিয়েছিল, শপথ নিয়েছিল করার জন্য? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম? কেন সম্রাটের কাছে ক্ষমা চাইলো এবং সে কী করতে চাইলো সম্রাটের? নেক্সট, হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান? দাড়িওয়ালা লোকটি কে ছিল? হোয়াই হ্যাড হি কাম টু দ্য উড? কেন সে বনে এসেছিল? হাউ ডিড হি গেট উডেড? সে কীভাবে আহত হয়েছিল? দেখো, কোশ্চেন অনেক পড়তে হবে সেটা নয়, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কিন্তু ইন্টার রিলেটেড একটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে? একটা কোশ্চেনের উত্তর তুমি যদি জানো অনেকটা হয়ে যায়। বিশেষ করে 3 কোশ্চেন্স এই প্রোচ পিস থেকে তোমরা যদি করো, দেখবে একটা কোশ্চেন রেডি করলেই কিন্তু তোমার অনেকগুলো কোশ্চেন তুমি অ্যাটেম্প্ট করতে পারবে। যার জন্য তোমাকে অবশ্যই বুঝতে হবে কোশ্চেনের ভাষা, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের ভাষা তুমি যদি পড়ে বুঝতে পারো, তাহলে বুঝতে পারবে তুমি যে উত্তরটা জানো সেখান থেকে কিন্তু আরও অন্যান্য উত্তরও তুমি দিতে পারবে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই। নেক্সট, ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান? আমায় ক্ষমা করুন, এই লাইনটি কোট করেও কিন্তু আসতে পারে। কে কার কাছে ক্ষমা চাইছে, হ্যাঁ, কেন ক্ষমা চাইছে? নেক্সট, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড? তোমাকে ইতিমধ্যে উত্তর দিয়ে দেওয়া রয়েছে। কী উত্তর দিয়েছিল তপস্বী? হ্যাঁ। নেক্সট, হু সেড দিস সেন্ট টু হুম? কে কাকে বলেছিল? এগুলোর থেকেও আসতে পারে। কী উত্তর দিয়েছিল? নেক্সট, রিমেম্বার দেন? তাহলে মনে রেখো, কে বলেছিল? হ্যাঁ, কাকে বলা হয়েছিল? নেক্সট, কী উপদেশ দিয়েছিল বক্তা? হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই হলো লাইন তুলে যদি কোশ্চেন আসে 3 কোশ্চেন্স থেকে, এগুলো অবশ্যই তৈরি হয়ে যাবে। আর আমার পার্সোনাল অ্যাডভাইস যেটা আমি বলতে চেয়েছি, যে 4টে প্রোচ পিসের মধ্যে কোন দুটি তোমাদের পক্ষে সব থেকে বেস্ট হতে পারে, সব থেকে সহজ হতে পারে? তো আমি অবশ্যই বলবো 3 কোশ্চেন্স এবং দ্য আইজ হ্যাবিট, এই দুটো কিন্তু তোমরা যদি করো অনেকটাই তোমাদের কিন্তু সহজ হবে আনসার করার। এবার তোমার পার্সোনাল চয়েস আলাদা হতে পারে, কিন্তু আমি বলবো প্রশ্ন সংখ্যা কমের জন্য 3 কোশ্চেন্স এবং দ্য আইজ হ্যাবিট, এই দুটো তোমরা যদি তৈরি হয়ে থাকো, তোমার কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন এই দুটোর থেকে তোমার ম্যাক্সিমাম কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার পার্সোনাল চয়েস, কারো স্ট্রং রুটস হতে পারে, কারো থ্যাংক ইউ ম্যাম হতে পারে, ঠিক আছে? কিন্তু আমার এটা পার্সোনাল চয়েস, পার্সোনাল অ্যাডভাইস। নেক্সট, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এইচএস কোথা থেকে এসছে? 3 কোশ্চেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি হিয়ার কাম সামান রানিং, অর্থাৎ লাইন তুলে কিন্তু কোশ্চেন এসেছিলো 3 কোশ্চেনের, ঠিক আছে? কে বক্তা, কে দৌড়ে আসছে, কেমন যে দৌড়ে আসছে তার কন্ডিশন কেমন ছিল? হাউ ওয়াজ দ্য পার্সন টেকেন কেয়ার অফ? তার কীভাবে যত্ন নেওয়া হচ্ছে? দেখো, সেম কোশ্চেন কিন্তু আমরা অন্যান্য জায়গায় অন্যভাবে পেয়েছি, ঠিক আছে? যার জন্য বারবার বলছি কোশ্চেনের ভাষা কিন্তু জানাটা অত্যন্ত জরুরি। তারপর 2023 এবং 22-এর কোশ্চেনগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ কখন কোনটি এসেছে। তো এই হলো 2025-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের প্রোচ পিসের সাজেশান, কমপ্লিট সাজেশান। এবং এই কোশ্চেনগুলো তোমরা যদি তৈরি হয়ে থাকো, আমি যেরকমটা আমি বললাম, যে দুটো প্রোচ পিস তোমরা যদি তৈরি হয়ে থাকো, তোমরা কিন্তু ম্যাক্সিমাম নম্বর পাবে। আর ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু পিডিএফটা দেওয়া রয়েছে। তোমরা যদি কেউ মনে করো যে হ্যাঁ এটা ডাউনলোড করবে, অবশ্যই সেখানে গিয়ে পাসওয়ার্ড প্রেস করলে কিন্তু তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আর পার্টিকুলার কোনো কোশ্চেনের উত্তর যদি তোমার জানা দরকার পড়ে, তাহলে অবশ্যই কমেন্ট করে সেটি উত্তর অবশ্যই বলে দেওয়া হবে। আর ভিডিওর চ্যানেলের প্লেলিস্টে একবার অবশ্যই ভিজিট করো, সেখানে প্রচুর টেক্সট রিডিং, গ্রামার এবং রাইটিং স্কিল নিয়ে ভিডিও রয়েছে। তোমাদের অনেকটাই কিন্তু হেল্পফুল হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।